আমি কোনোদিন কোনো ইন্টারভিউতে কেউ যদি বলতে পারে যে আমি শামীমকে নিয়ে বাজে কথা বলছি, ডাবল টাইমিং ডাবল টাইমিং ডাবল টাইমিং, আমি কি এরকম কিছু করছি? তার মানে এগুলো এত ভিত্তিহীন কথা। অহনাকে ভালোই রাগিয়ে দিয়েছেন শামীম হাসান। অহনা শামীম ও মেহেদী হাসান হৃদয়ের সাথে ডাবল টাইমিং করতেন এমন কথা প্রকাশ্যে বলার পর শামীমকে ধুয়ে দিতে যেন উঠে পড়ে লেগেছেন অহনা। এবার তো বলেই বসলেন শামীমকে তিনি ইউটিউবার থেকে নায়ক বানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে অহনা রহমান বলেন, ও তো ইউটিউবার ছিল, ওকে আমি নায়ক বানিয়েছি। ওর কাছে যত পরিচালক আছে তার অধিকাংশই আমার দেয়া। তাদের বলেছি আমি ছেড়ে দিলাম, তোমরা ছেড়ো না, তোমরা ছাড়লে ও কাজ করতে পারবে না। আপনি চাইলে তাদের জিজ্ঞেস করেন, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে সোহাগ ভাইকে জিজ্ঞেস করেন, তবেই জানতে পারবেন। শামীম হাসান সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে অহনা বলেন, আমি বন্ধু হিসেবে ওর হাতটা ধরে কাজে আনলাম, নায়ক বানালাম। ওকে সবাই আমার কারণেই নিল, কিন্তু শেষে এই ব্যবহারের জন্যই ওর সঙ্গে আমি কাজ করা বন্ধ করেছি। এছাড়াও ক্যারেক্টার আর্টিস্টদের সঙ্গে শামীম হাসান সরকারের দুর্ব্যবহার নিয়ে কথা বলেন অভিনেত্রী অহনা। বলেন, প্রিয়াঙ্কা নামের মেয়েটি তার বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন। আমার কাছে যদি এ ব্যাপারে জানতে চান তাহলে বলবো, শামীম যাই করুক সে ধর্ষক না, কিন্তু হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়, ধর্ষণ মুখেও করা যায়। সবার সামনে সেই মেয়েটিকে গালি দিয়েছে, সে এগুলো করে। আমাদের অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে যাদের সঙ্গে সে এমন করেছে। বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন। একজন ক্যারেক্টার আর্টিস্ট তো তার সঙ্গে কাজ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। এই অভিনেত্রী অশ্লীল গালিকে যৌন হেনস্থা উল্লেখ করে বলেন, শামীম যে অকথ্য ভাষায় গালি দেবে এটা কি যৌন হেনস্থার মধ্যে পড়ে না? প্রিয়াঙ্কা একজন মেয়ে বলে সে কিছুই বলতে পারছে না। শামীমের জন্য কত ক্যারেক্টার আর্টিস্ট হেনস্থা হয়েছে। এর আগে একজনকে চর মেরে কান দিয়ে রক্ত বের করে ফেলেছিল সে। প্রোডাকশন বয়ের শরীরে চাও ছুঁড়ে মেরেছিল।